হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? এই ভিডিওটা আমার অনেক দিন আগে কাঁঠালের পাঁচন রান্না করেছিলাম, সেই ভিডিওটাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। এখানে একটা কাঁঠালের কোষ ছিঁড়ে নিয়েছি। কোষগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ, 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা, আরও দিয়ে দিলাম লবণ 2 টেবিল চামচ, হলুদ দিয়ে দিলাম 2 টেবিল চামচ, মরিচ দিয়ে দিলাম 2 টেবিল চামচ, ঝালটা যে যার পরিমাণ মতো দিতে পারেন। আর দিয়ে দিলাম সরিষার তেল 1 কাপ পরিমাণ। এখন আমি কাঁঠালের কোষগুলোর সাথে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিলাম আর হালকা করে একটু পানিও দিয়ে দিলাম। এবার চুলাটা অন করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে আমি আবারও কোষগুলোকে নেড়ে দিলাম। এবার আমি এক একে ডালগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি মুগুর ডাল, দিয়েছি মসুরির ডাল। আপনারা ডালটা পরিমাণ মতো যে যার মতো দিতে পারেন। বুটের ডালটাকে আমি হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছি, যেহেতু কাঁঠালের কোষগুলো তাড়াতাড়ি হয়ে আসে। এখানে আরো দিয়ে দিয়েছি মিষ্টি আলু। মিষ্টি আলুগুলো মাংসের আলুর মতো কেটে নিয়েছি। আর আমি সবগুলোকে একসাথে করে মিক্সড করে আবারও নেড়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি, আপনারাও এইভাবে নাড়বেন। এর ভিতর দিয়ে দিচ্ছি মাংস কষানো। মাংসটা আমি আগেই কষিয়ে রেখেছি, এখন আমি ঝোল সহকারে মাংসটা দিয়ে দিচ্ছি। এবার মাংসটা সহকারে ভালো করে মিক্সড করে নিলাম। আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিলাম কাঁঠালগুলোকে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনি পরিমাণ মতোই পানি দিতে হবে, বেশি পানি দিয়ে দিলে একদম কাঁঠাল ভর্তা হয়ে যাবে। তাই আমি একটু পরিমাণ মতোই কাঁঠালের পানিটা দিয়ে দিলাম, যাতে কাঁঠালের কোষগুলো আস্ত থাকে। কিছুক্ষণ পর হয়ে গেল আমার কাঁঠাল রান্নাটা। কাঁঠাল রান্না করতে বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণ সময়তেই কাঁঠাল রান্না হয়ে যায়। সবশেষে আমি একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম। এবার তেলকে একটু বাগার দিলাম। তেল আর রসুন একসাথে করে আমি কিছুক্ষণ একটু ভাজা ভাজা করলাম। একটু লালচে লালচে যখন ভাজা ভাজা হয়ে আসবে, কাঁঠাল রান্নার উপরে দিয়ে দিলাম। এখন আমি আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, যাতে সম্পূর্ণ কাঁঠালের সাথে তেলের বাগারটা মিক্সড হয়ে গেল। দেখুন আমার কাঁঠালের পাঁচনটা কি সুন্দর হয়েছে, তাই না? আপনারা এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। যখন কাঁঠালের সিজন আসবে তখন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আসলেই খেতে দারুণ মজা। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।